আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এই সিনেমাটি হলো আগের জনপ্রিয় ফিল্ম কুদরাতের দ্বিতীয় পর্ব। তাই যদি আপনারা কুদরাত পার্ট 1 না দেখে থাকেন তাহলে আগে সেটি দেখে নিন, না হলে এই সিনেমার ঘটনাগুলো আপনার বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এখানে আগের সিনেমার অনেক চরিত্রই আবার ফিরে এসেছে। আর গল্প কুদরত 1 যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয়। ভিডিওর ডিসক্রিপশন আর পিন করা কমেন্টে প্রথম পর্বের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এই পর্ব দেখা শুরু করুন। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি সিনেমার কাহিনীতে প্রবেশ করি। গল্পের শুরুতে আমরা আগের সিনেমা কুদরতের শুরুর ঘটনাগুলো বিস্তারিতভাবে দেখি। ঠিক কি ঘটেছিল কুদরত আর তার পরিবারের সঙ্গে। এখানে দেখা যায় কুদরতের স্ত্রী আজিজা নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎই এক ভয়ঙ্কর ডেমন সেখানে হাজির হয়। সে আজিজার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে সে তাকে নিজের দাসী বানাতে চায়। ডেমনটা আজিজাকে অত্যন্ত ভয়ানকভাবে ছুঁয়ে যাচ্ছিল। আর এই দৃশ্যটা ঘটছিল ঠিক তখনই যখন কুদরত তার ছেলে আলিফের এক্সট্রোসিজম করছিল। অর্থাৎ কুদরত বুঝতে পারেনি যে তার পেছনের ঘরে সেই সময় তার স্ত্রীকে অন্য এক শয়তান পজেস্ট করে ফেলেছে। আর এইদিকে আশুওয়ালা তার ছেলেকে পজেস্ট করছিল, যে ঘটনাটি ছিল একেবারে ভয়াবহ। আর এই ডেমন আশুওয়ালা ছিল শয়তানের সরাসরি বংশধর। এখানে আরেকটা ডেমনকে দেখা যায় যে আজিজাকে ভুল পথে টানছিল। ওর নাম জাদুক, যে আসলে আশুওয়ালার অধীনে থাকা এক ভয়ঙ্কর দানব। এখানে জাদুককে দেখানো হয়েছে জিনদের রাজা হিসাবে। সে আজিজাকে বলে তার ছেলে আলিফকে মেরে ফেলবে এবং তার সাথে নরকে টেনে নিয়ে যাবে। এই কথা বলেই হঠাৎ জাদুক অদৃশ্য হয়ে যায়। আজিজা তখন চমকে জেগে ওঠে। সে খেয়াল করে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে বিষয়টা গুরুত্ব না দিয়ে ঘরের দরজা ভেঙে বাইরে বের হয়। বাইরে গিয়ে দেখে কুদরত তার ছেলে আলিফকে বাঁচানোর জন্য এক্সট্রোসিজম করছে। এটাই ছিল আগের সিনেমার সেই দৃশ্য, যেটি এখানে আরো বিস্তারিতভাবে দেখানো হয়েছে। কুদরত মরিয়া হয়ে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে, আর দূর থেকে তার স্ত্রী আজিজা তাকে অ্যাসিস্ট করছিল। কিন্তু এতে কোনো ফল হয় না, কারণ শয়তান আশুওয়ালা ছিল অনেক বেশি শক্তিশালী। তখন জাদুক আজিজাকে প্রলোভন দেখিয়ে বলে আমি তোমার ছেলেকে বাঁচাতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। আর যদি রাজি না হও তবে আমি তোমার ছেলেকে নরকে টেনে নিয়ে যাব। আজিজার সামনে তখন কোনো উপায় ছিল না। সে কান্না জড়িত কণ্ঠে রাজি হয় আর বলে আমাকে নিয়ে যাও, শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু এই কথা শোনার পরই জাদুক নিষ্ঠুরভাবে আলিফের গলা মুচড়ে মেরে ফেলে। হ্যাঁ, এটাই সেই দৃশ্য যেটা আমরা প্রথম সিনেমায় দেখেছিলাম। সেখানে কুদরতের ছেলে আলিফ মারা গিয়েছিল। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় কুদরতের এক্সট্রোসিজম কখনো ব্যর্থ হয়নি। কিন্তু এইবার তার ব্যর্থতার কারণ ছিল নিজের স্ত্রী আজিজা। সে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু সবকিছু আরো উল্টো হয়ে যায়। আমরা জানি জিন আর শয়তানরা মিথ্যাবাদী, তাদের কোনো কথা বিশ্বাস করা যায় না। তারা শুধু নিজেদের জয়ের কথা ভাবে, আর তাদের একমাত্র লক্ষ্য আত্মাকে নিজের কবজায় নিয়ে নেওয়া। আর এখানে জাদুক সেটাই করেছে। সে জিতে গিয়েছে আর আজিজাকে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর আজিজা একেবারে ভেঙে পড়ে। সে নিজেকেই এই সর্বনাশের জন্য দায়ী মনে করে। যাই হোক, এইসব ঘটনার পর কুদরত তার স্ত্রী থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম সিনেমার শেষের দৃশ্যে তার স্ত্রীর কি হয়েছিল তা জানার জন্য সে আবার নিজের যাত্রা শুরু করেছিল। অর্থাৎ হয়তো তার মনে হচ্ছিল যে তার স্ত্রী বেঁচে নেই, বা কি হয়েছে তা জানতে চেয়েছিল। কারণটা স্পষ্ট, যখন তার ছেলে আলিফ মারা যায় তখন সে 3 বছর জেলে ছিল, এবং এই সময়ে তার স্ত্রীর সঙ্গে কি হয়েছে তা সে জানতই না। এখন গল্পটি এই সিনের পর থেকে এগোতে শুরু করে। সবার আগে সে যায় নিজের গ্রামে উস্তাদ কায়ের কাছে। মাস্টার কায়ের কাছে আজিজার চিঠি ছিল। যখন কুদরত জেলে ছিল তখন আজিজা কুদরতের জন্য চিঠি লিখে উস্তাদ কায়ের কাছে পাঠিয়েছিলেন। আর এই চিঠিগুলো থেকে কুদরত আজিজাকে জানার চেষ্টা করে। এখানে আজিজা চিঠিতে প্রথমে তার অপরাধবোধ প্রকাশ করছিল। চিঠিতে সে চেয়েছিল কুদরত যেন তাকে ক্ষমা করে। সে অপরাধ করেছে, তার জন্য সে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করত। আর যখন এইসব চিঠি লেখা হয়েছিল তখন আজিজা একটি মেন্টাল হসপিটালে ছিল, কারণ সে পাগল হয়ে গিয়েছিল তার সন্তানের মৃত্যুর প্রমাণ পর। সবচেয়ে বড় কথা, তার করা পাপের জন্য সে খুব অপরাধ বোধে ভুগছিল এবং সব আশা হারিয়ে ফেলছিল। কিন্তু একদিন সে জানতে পারে যে কুদরত জেল থেকে মুক্তি পেতে চলেছে। এটি শুনে সে খুব খুশি হয় এবং প্রার্থনা শুরু করে। কিন্তু সে প্রার্থনা করতে পারছিল না, কারণ সে তার ঈমান তখনই হারিয়েছিল যখন সে সেই শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। এরপর সে একবার কুদরতের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে যে ওয়ার্ডেন ছিল সে যেন পাগলের মতো হয়ে গিয়েছিল।
সে অদ্ভুত আচরণ করছিল। আর আপনারা জানেন তাকে আজওয়ালাই পজেস্ট করেছিল। প্রথম পার্টে ঠিক এমনটাই দেখানো হয়েছিল। সে কুদরতকে মারারও চেষ্টা করছিল। তো যাই হোক, যখন এই গার্ড এখানে এইসব ব্যাপারে জানতে পারে তখন তারা চেক করার জন্য ভিতরে প্রবেশ করে। এই সুযোগে আজিজাও তাদের পেছন পেছন ঢুকে পড়ে। সেখানে সেই ডেমন তাকে বলে পরের বারের শিকার তার স্বামী। এটি শুনে আজিজা প্রচন্ড ভয় পায়, কিন্তু তারপরেও সে এগিয়ে যায়। তখন সে পজেস্ট ওয়ার্ডেনকে দেখতে পায়। ওয়ার্ডেন তখন কুদরতকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছিল। আজিজা সবকিছু দেখে বুঝে যায় যে ওয়ার্ডেনকে সেই শয়তান আশুওয়ালা পজেস্ট করেছে, যে তার সন্তানকেও হত্যা করেছিল। এখানে আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। প্রথম পার্টে আমরা আশুওয়ালাকে দেখেছিলাম, এই পার্টে জাদুক সম্পর্কেও আমাদের বলা হচ্ছে। এখানে মূলত মুভিটি আজিজার পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছিল। আর যাই দেখানো হোক না কেন, এখানে যে ছিল সে ভয়ঙ্কর ডেমন। আর এখানে আজিজা যা দেখেছে তার মতে মনে হয়েছে তার স্বামী কুদরত আর বেঁচে নেই। কিন্তু আমরা তো জানি কুদরত আবার ফিরে এসেছিল। এখানে তার ইমানও ফিরে এসেছিল। আল্লাহ তার আত্মা ফেরত পাঠিয়েছিলেন। আর এই বিষয়টি আজিজা জানতো না। এজন্য সে এসব দেখেও ভেঙে পড়ে। এখন সিন বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে কুদরত তার হোম টাউন অর্থাৎ তার বাড়িতে ফিরে আসে। সেখানে সে তার স্ত্রী এবং সন্তানের ঝলক দেখতে পায়। এটি দেখে সে ভীষণ উদাস হয়ে পড়ে। সে যে কোনো ভাবে জানতে চায় শেষ পর্যন্ত তার স্ত্রীর মৃত্যু কিভাবে ঘটেছে, অথবা সে কি সত্যি মারা গিয়েছিল নাকি এখনো বেঁচে আছে। এরপর সে চিঠি পড়তে শুরু করে এবং চিঠি থেকে জানতে পারে কুদরতের মৃত্যু দেখে আজিজাও খুব ভেঙে পড়েছিল। কিন্তু হঠাৎ তার দুই বান্ধবী মুরনি এবং পূর্বান্তি তার কাছে আসে। এখানে তারা তাকে নিজের সাথে নিয়ে যায় এবং একটি ফ্যাক্টরিতে কাজ দেয়, যেখানে তারা দুজনেও কাজ করত। আজিজা সেখানে তাদের কাছ থেকে কাজ শিখে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু একদিন মুরনির নাইট শিফটের সময় মৃত্যু ঘটে। এতে সবাই খুব দুঃখ পায়। এই খবর পেয়ে কুদরত সরাসরি সেই ফ্যাক্টরির দিকে চলে যায়, যাতে তার স্ত্রী সম্পর্কে আরো কিছু জানতে পারে। এদিকে আমরা দেখি ফ্যাক্টরিতে শ্রী নামের একটি মেয়ে থাকে, যে স্নান করতে যায়। কিন্তু হঠাৎ সে একটি ডেমনের আওয়াজ শুনতে পায়। এরপর সে সেই ডেমনকে দেখতে পায়। তখন সেই ডেমন তার পিছু নিতে শুরু করে। সে দৌড়ে একটি বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে আগে থেকে শাওয়ারটি চালু ছিল। হঠাৎ সেই শাওয়ার থেকে রক্ত বের হতে শুরু করে। এটি দেখে ভয় পেয়ে সে চিৎকার করতে থাকে, কিন্তু আসলে স্ত্রী এটি তার নাইট মেয়ার হিসেবে দেখছিল, মানে ঘুমের মধ্যে ভ্রমণ করছিল। তার সহকর্মীরা তাকে জাগিয়ে তোলে, যার মধ্যে আজিজাও ছিল। এই দৃশ্যের মাধ্যমে আমরা জানতে পারি প্রথম পর্বে আজিজা মারা যায়নি, সে বেঁচে ছিল। এরপর সেখানে সিকিউরিটি চিফ আসে এবং স্ত্রীকে জোরপূর্বক তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর বাকি সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে সবাইকে দূরে সরিয়ে দিয়ে বলে স্ত্রীকে ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে। তার ওয়ার্ক রিপোর্টে কিছু সমস্যা হয়েছে, কিন্তু সে যেভাবে নিয়ে যেতে চাচ্ছিল তা দেখে বোঝা যায় যে শুধু রিপোর্টের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে না। অর্থাৎ এত রাতের বেলা জরুরি করে তাকে নেওয়ার প্রয়োজন কি? পূর্বান্তি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে দূরে সরিয়ে দেয়। এরপর সব মহিলা কর্মীদের সেই রুমে সকাল পর্যন্ত বন্দি রাখার জন্য বাহির থেকে তালা দিয়ে দেওয়া হয়। এখানে জানা যায় যে যেই সকল মহিলা এখানে কাজ করে তারা এখানেই থাকে। খাবার পানি সহ সবকিছু তাদের এই রুমের মধ্যেই করতে হয়। এটি তাদের জন্য বাধ্যতামূলক। আজিজা এখান থেকে যেতে চায় না, কারণ সে এটিকে তার পাপের ফল মনে করছিল, নিজের অপরাধ বা গিল্ট মনে করছিল, বা বলা যায় এটি তার পাপের সাজা। এরপর সিকিউরিটি চিফ স্ত্রীকে মেশিনের শেল্টারের রুমে রাখে এবং বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে পূর্বান্তি স্ত্রীর ব্যাগ চেক করতে শুরু করে। বাকি সবাই তাকে জিজ্ঞেস করে, তুমি ব্যাগ চেক কেন করছো? তিনি জানায় মুরনির মৃত্যুর পরে তার ব্যাগ থেকে কিছু পাওয়া গিয়েছে। সেটি একটি শ্রাউট, যার উপর আরবি লেখা এবং অদ্ভুত প্রতীক আঁকা ছিল। আর বন্ধুরা, এটি অন্য কিছু ছিল না, বরং ছিল একটি ডেভিলের নোট। এই নোটগুলো পাওয়া যাচ্ছিল কারণ এই ফ্যাক্টরির ভিতরে নোটও বলি দেওয়া হয়, কারণ এইসব নোট ওইসব মৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যাচ্ছিল। আর এইসবের থেকে বোঝা যায় এখানে শয়তানের উপাসনা করা হয়, আর এই মেয়েদের বলি দেওয়ার জন্যই এখানে রাখা হয়েছে। কিন্তু এই ব্যাপারে কেউ জানতো না, আর পূর্বান্তি নিজে এইসব বিষয় খুঁজে বের করেছে। এদিকে শ্রী ফ্যাক্টরির ভিতরে একা ছিল। তখন তার সামনে একটি ডেমন আসে, আর সেই ডেমন আর কেউ না বরং জাদুকই ছিল। কারণ ফ্যাক্টরির অন্য পাশে কেউ জাদুককে কালো জাদুর মাধ্যমে ডেকেছিল। জাদুক স্ত্রীকে পজেস্ট করে তাকে মেশিনের ভিতরে ঢুকতে বাধ্য করে। স্ত্রী তাই করে এবং মারা যায়, মানে এখানে তার বলি হয়ে যায়। এই জাদুক ছিল খুবই বিপজ্জনক আর ভয়ঙ্কর। আর আমার মনে হয় এই যেমন সর্বপ্রথম এখানে আজিজার সঙ্গেই এসেছিল। এদিকে আজিজার জিনিসপত্রের ভিতর থেকে একটি স্টাউট পায়। এর অর্থ পরবর্তী বলি তার হতে চলেছে। এটি সে পূর্বান্তিকে দেখায়। আর ওই স্টাউটে যা লেখা আছে তা কোরআনের আয়াতের অংশ ছিল না, বরং ছিল কালো জাদুর মন্ত্র। আর তারা দুজনে মিলে ওই স্টাউটটা জ্বালিয়ে দেয়।
অন্যদিকে আমরা দেখি কুদরাতকে, যে ফ্যাক্টরির কাছে পৌঁছে গেছে, কিন্তু প্রথমে সে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করার পর সে কিছু শব্দ শুনতে পায়। চেক করতে গিয়ে দেখতে পায় একটি মানুষ আছে যাকে ফ্যাক্টরির কিছু গার্ড এবং কর্মচারী মিলে হয়রানি করছে। কুদরাত তাদের সাথে ফাইট শুরু করে, আর এখানে আমরা কুদরাতের দুর্দান্ত কিছু ফাইটিং স্কিল দেখতে পাই। এরপর তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর কুদরত সে মানুষকে সঙ্গে নিয়ে বসে খাওয়ার জন্য। ঠিক তখন সেখানে আরো কিছু ফ্যাক্টরির লোক আসে। তাদের একজন তাদের দিকে ইশারা করে বলে, এই লোকটা হলো সেই লোক যে তার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছেন। আসলে ওই গার্ডদের ফ্যাক্টরির মালিক পাঠিয়েছিল তাদের থামানোর জন্য, কিন্তু কুদরাত ছিল বেশ শক্তিশালী। সে একের পর এক সবাইকে পিটিয়ে দেয়। কুদরতের শক্তির সামনে তাদের শক্তি কিছুই ছিল না। সব শেষ করার পর কুদরাতের চোখ পড়ে একটি তেলের ড্রামে, যেটা প্রায় বিস্ফোরিত হতে যাচ্ছিল। সেখানে একটি গার্ডও ছিল। কুদরাত তাকে উদ্ধার করে। এদিকে ওই ব্যক্তি কুদরাতকে তার নাম বলে শুক্রদি। তারপর তারা বসে আলাপ করে। শুক্রদি জানায় তার স্ত্রী এবং তার বোনও এই ফ্যাক্টরিতে কাজ করত। তার স্ত্রী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল ফ্যাক্টরির ভিতরে, কিন্তু শুক্রদির কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। কুদরাত তখন সঠিক তারিখ জানতে চায়, কিন্তু শুক্রদি তা জানতো না, কারণ সে এখনো তার স্ত্রীর মৃত্যুকে মানতে পারেনি। এই সময় সেখানে দুজন দোকানদার আসে, যারা বলছিল ফ্যাক্টরিতে আরো একটি দুর্ঘটনা ঘটেছে। তাদের কথায় বোঝা যায় ফ্যাক্টরিতে নিয়মিত এই ধরনের অদ্ভুত দুর্ঘটনা ঘটে। তাদের মতে এইসব ডেভিলদের কারণে হচ্ছে। তাদের অভিযোগ ছিল ফ্যাক্টরিটি তৈরি করার সময় রিচুয়াল করে একটি ষাঁড়ের মাথা কেটে ফ্যাক্টরির নিচে চাপা দেওয়া হয়, আর এই রিচুয়ালটি সরাসরি কালো জাদুর সঙ্গে সম্পর্কিত ছিল। এই রিচুয়াল তখনই করা হয় যখন ডেভিলের সঙ্গে সরাসরি চুক্তি করা হয়। সম্ভবত ফ্যাক্টরির মালিক ব্যবসা বাড়ানোর জন্য এই রিচুয়াল করেছিল। অন্যদিকে আমরা দেখি ফ্যাক্টরির মালিক আর তার বিশেষ সহকারী, যাকে আমরা মালিকের রাইট হ্যান্ড বলবো। ওই সময় সেখানে গার্ডরা আসে, যারা কুদরতের সঙ্গে লড়াই করছিল। তারা জানায় ওই ব্যক্তি অর্থাৎ কুদরাত এখানে তার স্ত্রীকে খুঁজতে এসেছে, কিন্তু তারাও জানতো না যে তার স্ত্রী আসলে কে। যদি জানতো তারা তাকে ব্ল্যাকমেল করতে পারত। তখন ফ্যাক্টরির মালিক বলে, এসবের দরকার নেই। আমরা জানতে পারি মালিক শুক্রদির কাছে কিছু রেখেছিল, যা ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে আমরা দেখি শুক্রদি এবং কুদরাতকে। শুক্রদির ট্রাকে করে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এই সময় শুক্রদি সিগারেট টানতে শুরু করে, কিন্তু সিগারেটের ধোঁয়া কুদরাতকে বিরক্ত করছিল। কুদরাত বলে, তুমি আমাকে ট্রাক চালাতে দাও, কিন্তু শুক্রদি তার কথা মানে না এবং সোজা এগিয়ে যেতে থাকে। আর এই রাস্তা ফ্যাক্টরির দিকে যাচ্ছিল না। ঠিক তখন কুদরাত বুঝতে পারে শুক্রদিকে আসলে শয়তান পজেস্ট করে নিয়েছে। কুদরাত সঙ্গে সঙ্গে তার এক্সোসিজম করার চেষ্টা করে, কিন্তু শয়তান তাকে তা করতে দিচ্ছিল না। এখানে কুদরাত সেই শয়তানের নাম জানতে চায়। শয়তান তখন তার নিজের নাম বলে, যা ছিল শাকভান। এরপর কুদরত শাকভানকে প্রশ্ন করে, তোমাকে কে পাঠিয়েছে আর তোমার উদ্দেশ্য কি? শয়তান বলে, আমাকে জাদুক পাঠিয়েছে। আমার উদ্দেশ্য হলো সকল মানুষকে বিভ্রান্ত করা এবং তাদের ইমান ভেঙে চুরমার করে দেওয়া। এরপর কুদরত এক্সট্রোসিজমের প্রক্রিয়া চালিয়ে যায়, কিন্তু পথে তাদের একটি দুর্ঘটনা ঘটে। এরপর কুদরত ট্রাক থেকে নেমে আসে, কিন্তু তার কাঁধ ডিসলোকেট হয়ে গেছে। সে নিজেই কাঁধ ঠিক করে এবং এক্সট্রোসিজম শেষ করে ওই শয়তানকে হারিয়ে দেয়। এরপর শুক্রদির জ্ঞান ফিরে আসে, কিন্তু যাওয়ার আগে কুদরাত সেই সিগারেটের বাক্সটি দেখতে পায়, যার মধ্যে একটি এমুলেট ছিল। এই এমুলেটটি সেই শয়তান শাকভানকে আনার জন্য ব্যবহার করা হয়েছে, যা ফ্যাক্টরির মালিক রেখে দিয়েছিল এবং সে আগে সেটি জানিয়েছিল। সে শুক্রদির ব্যবস্থা করেছে, কিন্তু কুদরাত তাকে এখানে বাঁচিয়ে দেয়। ফ্যাক্টরির মালিক জানতো না শুক্রদির সঙ্গে আরো একজন বিশেষজ্ঞ এক্সট্রোসিস্ট আছে। এদিকে আমরা শুনি পূর্বান্তি এবং আজিজা কথা বলছে, যারা এইসব বিষয়ে কিছুটা সচেতন ছিল। আজিজা বলে তাদের অন্য কোথাও কাজ খুঁজে নেওয়া উচিত, কিন্তু পূর্বান্তে যেতে চায় না। সে এই ফ্যাক্টরির রহস্য উন্মোচন করতে চায়। আজিজাও তখন তার সঙ্গে সম্মতি জানায়। আজিজা প্রশ্ন করে, তারা কিভাবে কি করবে? পূর্বান্তি বলে, ফ্যাক্টরির পিছনে একটি খালি বিল্ডিং আছে, সেখানে মালিক এবং অন্যান্যরা একত্র হয়। এরপর তারা চুপচাপ বিল্ডিং এর দিকে যায়। সেখানে কুদরাত এবং শুক্রদি আগেই পৌঁছে গিয়েছিল। শুক্রদি গার্ডের মনোযোগ বিভ্রান্ত করে, আর কুদরাত গাড়ির নিচ দিয়ে লুকিয়ে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। এরপর সে গার্ডদের মেরে ফেলে এবং দুজন ভিতরের দিকে এগোতে থাকে। অন্যদিকে আজিজা এবং পূর্বান্তি চুপচাপ মালিকের কথা শুনছিল, যিনি জাদুক শয়তানের পূজা করছিল। মালিক বলে মানুষকে বলি দেওয়ার বদলে তাকে প্রচুর ধন দেওয়ার জন্য। এই কথা শুনে পূর্বান্তির সন্দেহ থেকে বিশ্বাসে পরিণত হয়। এরপর তারা জাদুককে দেখতে পায় আর ভয়ে পালাতে শুরু করে। তাদের আওয়াজ মালিক শুনে ফেলে আর তাদের ধরার জন্য গার্ডদের পাঠায়। দৌড়ানোর সময় আজিজার পায়ে আঘাত লাগে। আজিজাও পূর্বান্তিকে পালানোর জন্য বলে। পূর্বান্তি একা যেতে চায় না, কিন্তু আজিজার জোরাজোরিতে সে পালাতে বাধ্য হয়। আজিজা ধীরে ধীরে এগোতে থাকে। ঠিক তখন কুদরাত তার সামনে আসে। কুদরাত আজিজাকে জীবিত দেখে ভীষণ খুশি হয়। আজিজা তার স্বামীকে দেখে অবাক হলেও
খুশিও হয়, কিন্তু সে তখনও অপরাধ বোধে ভুগছিল, কারণ তার জন্যই ছেলেকে হারাতে হয়েছে। ঠিক তখন কিছু দুষ্কৃতী আসে, যাদের কুদরাত পিটিয়ে আজিজাকে উদ্ধার করে। এরপর তারা ফ্যাক্টরিতে যায়, যেখানে তারা আলাদা কথা বলে। কিন্তু এর আগে কুদরাত তার পায়ের আঘাত সারিয়ে নেয়। আজিজা কুদরাতকে বলে, আমি তো তোমাকে নিজের চোখে শেষ হতে দেখেছি। কুদরাত বোঝায়, সব সত্যি ঘটেছিল। আসওয়ালা চেয়েছিল আমি মারা যাই, কিন্তু উপরওয়ালা হয়তো আমার জন্য আলাদা পরিকল্পনা রেখেছিল। এই জন্য হয়তো আমার জীবন বাঁচানো হয়েছে, আত্মাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, আর সে নতুন একটি সুযোগ পেয়েছে। এরপর আজিজা বলে, কিন্তু আমি যা করেছি তার জন্য আমি দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করি না। কুদরাত তখন বলে, মাফ করার ক্ষমতা আছে শুধুমাত্র উপরওয়ালার, যিনি মেহেরবান। তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এরপর আজিজা কুদরাতের সামনে নিজের অপরাধ স্বীকার করে। সে বোঝায় সে তাদের ছেলে আলিফের নিরাপত্তার জন্য দানবের সঙ্গে চুক্তি করেছিল। কুদরাত বোঝায় উপরওয়ালা অবশ্যই ক্ষমা করবেন, কারণ ভুল তো সবাই করে। অন্যদিকে পূর্বান্তি বাকি কর্মীদের কাছে আসে এবং বলে আজিজা বিপদে আছে। তখন তারা সবাই প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আজিজা এবং কুদরাতকে ফ্যাক্টরির মালিক আটকায়। সে কুদরাতকে আগে থেকে চেনে, আর এটাও জানে যে সে মৃত্যুর পর আবার ফিরে এসেছে। এখানে তারা দুজনকে ধরে রাখে। একদিকে আজিজাকে বেঁধে রাখা হয়, আর অন্যদিকে কুদরাতকে চেয়ারে বাঁধা হয়। মালিক কুদরাতকে প্রশ্ন করে, তুমি কি ধরনের মাস্টার যে নিজের ছেলেকে পর্যন্ত রক্ষা করতে পারোনি? এটি শুনে কুদরাত রেগে যায়, কিন্তু তখন সে কিছু করতে পারছিল না। ঠিক তখনই মালিকের রাইট হ্যান্ড ফোন করে বলে যে সব মহিলা আজিজার জন্য প্রোটেস্ট করছে। মালিক যেন দ্রুত জাদুকের সাহায্য নেয়। প্রথমে সে কুদরাতকে স্টেপ করে, এরপর জাদুককে ডাকতে চলে যায়। এই সময় জাদুক ডেমন আজিজার কাছে যায় এবং তাকে পজেস্ট করে। সে আজিজাকে মেশিনের কাছে নিয়ে যায় আর মুখ ঢুকানোর জন্য বাধ্য করার চেষ্টা করে। ঠিক তখন কুদরাত সেখানে আসে এবং নিজের স্ত্রীকে উদ্ধার করে। অন্যদিকে গাদরা প্রতিবাদরত মহিলা কর্মীদের আটকাতে শুরু করে, কিন্তু মালিক মন্ত্র পড়ে জাদুকের শক্তি বাড়াচ্ছিল। এরপর সব মহিলাদের একসাথে শয়তান পজেস্ট করে নেয়। পজেস্টকৃত মহিলারা সবার উপর একসাথে আক্রমণ শুরু করে। সেখানে শুকরদেও ছিল, যে মহিলাদের সঙ্গে লড়ছিল, কিন্তু সে জানতো না সবাই অলরেডি পজেস্ট হয়ে গিয়েছে। ঠিক তখন কুদরাত এবং আজিজা সেখানে আসে। কুদরাত একে একে সব মহিলাকে এক্সট্রসিজম করতে শুরু করে। জাদুক দানব দূরে দাঁড়িয়ে সবাইকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু কুদরাতের ইমানি শক্তি দিয়ে তাকে পরাস্ত করে। এখানে মালিকের খেলাও শেষ হয়ে যায়। মালিকের রাইট হ্যান্ড পালাতে থাকে। শুকুরদি এবং পূর্বান্তি তাকে ধরে ফেলে। কুদরাত মালিককে ধরে ফেলে, আর তাদের মধ্যে লম্বা লড়াই শুরু হয়। অবশেষে কুদরাত মালিককে হত্যা করতে সক্ষম হয়। এরপর আমরা দেখি কুদরাত আজিজাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসছে। এখানে আপনি ভাবতে পারেন সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এখানে গল্পে আসছে নতুন টুইস্ট। আজিজা বাড়ি এসে কুদরাতকে জিজ্ঞেস করে, উপরওয়ালা কি আমাকে ক্ষমা করবেন? কুদরাত তাকে প্রার্থনা করতে বলে। সে প্রার্থনা শুরু করে, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত হাসি দেয়। আসলে ডেমন জাদুক আজিজাকে পুরোপুরি পজেস্ট করে নিয়েছে। যখন কুদরাত বুঝতে পারে আজিজাকে শয়তান পজেস্ট করে নিয়েছে, তখন সে মাঝখানে আসে, কিন্তু দানব ইতিমধ্যে আজিজাকে পজেস্ট করে ফেলেছে। দানব কুদরাতকে হুমকি দেয়, আমি আজিজাকে নরকে নিয়ে যাব। এসব বলে তাকে ম্যানিপুলেট করে, যাতে কুদরাত আসওয়ালার কথায় রাজি হয়, অর্থাৎ তার সঙ্গে চুক্তি করে। কিন্তু কুদরাত শয়তানের কথায় পাত্তা না দিয়ে প্রার্থনা চালিয়ে যায় এবং তার স্ত্রীও প্রার্থনা করতে শুরু করে, যার ফলে আসওয়ালা দুর্বল হতে থাকে। আমি আগে বলেছি, এখানে আসওয়ালাই হলো মূল ডেমন, আর তার রাইট হ্যান্ড হলো জাদুক ডেমন। প্রার্থনার প্রভাবে জাদুক ডেমন অনেক দুর্বল হয়ে পড়ে। তারপর সে তার মাস্টার আসওয়ালাকে ডেকে আনে। এই দানবকে প্রথম মুভিতে কুদরাত আগেই হারিয়ে দিয়েছিল। এখানে আসওয়ালা তার শক্তি দেখায় এবং ঘরের ফার্নিচার বাতাসে উঠতে শুরু করে, যা আসলে আসওয়ালাই করছিল। ঠিক তখন কুদরাতের দিকে কিছু ধারালো জিনিস এগিয়ে আসে, কিন্তু আজিজা সামনে এসে তাকে রক্ষা করে। কিন্তু এই ঘটনায় সে নিজেই মারাত্মকভাবে আহত হয়। দানব চলে যাওয়ার আগে বলে যায় সে কুদরাতের প্রিয় প্রতিটি মানুষের উপর হামলা করবে, মানে এখন সে কুদরাতের গ্রামের মানুষদের উপর আক্রমণ করবে। এরপর সে চলে যায়, কিন্তু আজিজার অবস্থা ছিল খুবই খারাপ, প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে। সম্ভবত এটি ছিল উপরওয়ালার ইচ্ছা। শেষে আজিজা কুদরাতকে জিজ্ঞেস করে, আমি কি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম? কুদরত তাকে হ্যাঁ বলে। আজিজার মৃত্যুর সময় কুদরাত তার কাছে প্রার্থনা করতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। এরপর সিন শিফট হয়। কুদরাত আজিজাকে বাড়ির বাইরে দাফন করে। কিন্তু এই দুই ভয়ঙ্কর দানব এখন কুদরতের গ্রামে পৌঁছে যায়, যা কুদরতের উস্তাদ কিয়াই অনুভব করতে পারে। ডেমন আসলে আলিফের বাড়িতে পৌঁছে গিয়েছিল। এটি সেই হুইল চেয়ারের বাচ্চা যাকে প্রথম মুভিতে কুদরাত বাঁচিয়েছিল। ঠিক তখন আমরা ইয়াসমিনকে দেখি, যিনি লক্ষ্য করেন যে আশা বাড়িতে নেই। এরপর আমরা আশাকে দেখি অন্য এক জায়গায় বন্দী। এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। আমরা দেখি আলিফও সেখানেই বন্দী। তার মানে যে আলিফ ইয়াসমিনের বাড়িতে আছে সে আসলে ছিল আসওয়ালা নিজেই, যে তার আসল রূপে সে আলিফের মায়ের উপর আক্রমণ করে।
অন্যদিকে আমরা কুদরাতকে দেখি, যিনি তার গ্রামের দিকে এগোচ্ছে সবাইকে রক্ষা করতে, যা কুদরাত 3 মুভিতে দেখানো হবে, কারণ তাকে তার গ্রামকে বাঁচাতে হবে। মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এটাই কুদরাত 2 এর গল্প। এটার সিকুয়েল কুদরাত 3ও আসবে, কারণ আশুওয়ালা এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে। কুদরাত তাকে এবং তার সার্গিতকেও হারিয়ে দিয়েছে। আগামী অংশে আমরা দেখব কুদরাত কিভাবে সবাইকে সেই দানব থেকে বাঁচাবে, কারণ আশুওয়ালা এবং জাদুক দুজনেই গ্রামকে হান্ট করতে আসছে। কুদরাত কিভাবে টিকে থাকবে সেটাই আমরা দেখব। এছাড়াও কুদরাতের মনে তার স্ত্রীর বিষয়ে দুঃখ ছিল, যা দানব তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মুভিতে অ্যাকশন এবং থ্রিলিং সিকোয়েন্স খুবই ইন্টারেস্টিং। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভয়ানক হরর মুভি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।